আসরের মাঠ বানাইবে একটাই কারণ, নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ, সাজাইবে মাঠ লটকাইবে মিজান। খুব মনোযোগ দেন, নবীর উম্মত সুন্নি মুসলমান একটাও দোজখে যাবে না। খুব মনোযোগ দেন, নবীর প্রেমিক একটাও দোজখে যাবে না। এই কারণে আল্লাহ বেহেশত বানাইছে, মালিক আল্লাহ নয়, বেহেশতের মালিক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বেহেশতের মালিক নয়, আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া, সূরা কাউসারের তাফসিরে এসেছে, সৃষ্টিটা সাজাইয়া একটা জিনিস আল্লাহর অধীনে রাখছে। খুব মনোযোগ দেন, আমি আগেই বলছি ঘন্টার কথা মিনিটে বলবো। একটা জিনিস আল্লাহর অধীনে রাখছে, সব জিনিসের মালিক আমার নবীজিরে বানাইছে। সুবহানাল্লাহ। সব জিনিসের মালিক আমার নবীকে বানাইছে। একটা জিনিস আল্লাহর অধীনে রেখেছে, যারা নবীর লোকে দুশ্মনী করে আল্লাহর লোকে দোস্তি করতে চায়, একটা জিনিস যেটা আল্লাহ রেখেছে তারা এটা ভাবে। খুব মনোযোগ দেন, নবীর লোকে দুশ্মনী করে আল্লাহর সাথে যারা দোস্তি করতে চায়, অলির সাথে দুশ্মনী করে আল্লাহর সাথে যারা দুশ্মনী করতে চায়, মিলাদের সাথে দুশ্মনী করে, মিলাদুন নবীর সাথে দুশ্মনী করে যারা আল্লাহর সাথে দোস্তি করতে চায়, একটা জিনিস আল্লাহর অধীনে রেখেছে, ওই জিনিসটা তারা পাবে। এখন আল্লাহর অধীনে কি রাখছে জানা দরকার আছে না নাই? আল্লাহর অধীনে রাখছে একমাত্র দুজক। কি রাখছে? জোরে কম। দুজকটা কার জন্য? নবীর লোকে দুশ্মনী, আল্লাহর লোকে দোস্তি, অলির লোকে দুশ্মনী, আল্লাহর সাথে দোস্তি, মিলাদের লোকে দুশ্মনী, আল্লাহর সাথে দোস্তি, মিলাদুন নবীর সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দোস্তি। হায় কায় দোস্তি করলে আল্লাহর সাথে একটা জিনিস পাবে, একমাত্র দুজক। একমাত্র কি? জোরে বলেন, একমাত্র কি? দুজক। ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতের তাফসিরে এসেছে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহর অধীনে দুজক রেখে সবকিছু আমার নবীজিকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন, এই কারণে সুন্নিরা নবীর পাগল। কার পাগল? কার পাগল? মিলাদ কিয়ামের পাগল, মিলাদুন নবী জুলুসের পাগল। জুলুস আসতেছে সামনে নাকি? কথা বলেন, আসতেছে। মিলাদুন নবীর জুলুস সামনে আসতেছে। সমস্ত সৃষ্টি আনন্দহারা, সমস্ত সৃষ্টি আত্মহারা। একজন বেজার হবে, মিস্টার মালাউন। নামটা কি জানেননি? মালাউন। বন্ধুরে, সৃষ্টি ইসরাফিলের সিংহাতে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, সবকিছু মিসমার হয়ে যাবে, কিছুই থাকবে না সৃষ্টিতে, একমাত্র আল্লাহ থাকবে। আরশ বহনকারী ফেরেশতা পর্যন্ত শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। পুনরায় আল্লাহ পাক জবাব দিবে, জবাব চাবে। এখন পৃথিবীর রাজত্ব কার? ফেরেশতারা কয় আল্লাহ তোমার। মালিককে কয় আল্লাহ তুমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে আবার পুনরায় ইসরাফিলকে সিংহাফু দিতে বলবে, আবার সৃষ্টি হবে, একে একে সকলের জান কবজ হবে। মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বলবে তুমি শয়তানের জান কবজ করো। খুব মনোযোগ দেন, শয়তান মানুষের পরম শত্রু। শয়তানকে এমন একটা মূর্তির রূপ মালাকুল মউত ধারণ করব, 70,000 জাহান্নাম হইতে, দুজক হইতে 70,000 জিনজির আনবো। 70,000 জিনজির নিয়া শয়তানরে দৌড়াইতে দৌড়াইতে বাবা আদি পিতা আদম সফিউল্লাহর কবরের পান নিয়া ফেলাইবো। ওখানে যাওয়ার পরে 70,000 জিনজির দিয়া শয়তানরে বাঁধবো। বান্ধার পরে এমন একটা রূপ মালেকাল মউত আজরাইলে দেখাইবো, দেখাইবার সঙ্গে সঙ্গে শয়তানের জানটা কবজ হবে। সুবহানাল্লাহ বলেন। জিন্দা কেউ থাকবে না। খুব মনোযোগ দেন, ও মুসলমান, জন্ম যার আছে মরণ তার আছে। আছে না নাই? কবে মরব? কবে মরব কোনো গ্যারান্টি নাই। আজকে মরলে কালকে, আজকে মরলে কালকে কবর। সব হবে পর একজন হবে আপন, সব হবে পর একজন হবে আপন। সবাই পর হবে একদিন, সব ছাড়িয়া যেতে হবে জগৎ স্বামীর গড়ে। কোন স্বামী? জোরে বলেন, কোন স্বামী? জগৎ স্বামীর গড়ে সবাই একদিন ছেড়ে যেতে হবে। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, ও বন্ধু মনোযোগ, আগামী দিন রসুলপুর বাজারের
রামপুর বাজারের সাদা মাকড়িনের কাপড় হাজির হবে, রং বেরঙ্গের পোশাক দেহ থেকে হলে রেখে দিবে, আপনজন আত্মীয় স্বজন সাইডে বসে দু চোখের পানি সেরে কাঁদবে, ঝর্ণার মতো পানি জড়াবে, আর কি ফিরে আসবে? আর কি জবাব দিবে? জবাব দিবে না, আর ফিরেও আসবে না। মৃত্যুর ফয়সালা হয়ে গেল। এবার ভোরবেলা গোসলের কাজ শুরু হয়ে গেল। 4 জনে গোসল করাবে পর্দার ভিতরে। ছেলেকে দেখে বলবে, মা মা মা, আব্বু আমাকে পুষ্করিতে নিয়ে গোসল করাতেন, জামা কাপড় পরিয়ে আমাকে বাজার নিতেন, কত কিছু খাওয়াইতেন। আব্বু আজকে পর্দার ভিতরে কি করে? মা দুঃখিনী দুটি চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবে। ছেলে বলবে, আমি কাঁদতে বলি নাই, জানতে চেয়েছি আমার আব্বু কি করে। মা বলবে, তোমার আব্বু এমন একটি দেশে গোসল দিতেছে যেই দেশে গেলে কেউ ফিরে আসে না। গোসলের কাজ কমপ্লিট হবে, হাতগুলি বান্ধিয়ে লোলা বানাবে, পা দুটো বান্ধিয়ে আতর বানাবে, মাথাটা বান্ধিয়ে বাসা যাবে। 4 জনে কাঁধে করে জানাজার মাঠে নিবে। 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে অন্ধকার কবরের পশ্চিম পার নিবে। 2-3 জন কবরে নামবে। উপর থেকে যখন লাশটা ছেড়ে দিবে, কি বলে ছাড়বে? কবর থেকে যখন লাশটা উপর থেকে কবরে ছাড়বে, তখন কি বলবে? বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ দেন। আল্লাহর সাথে দুশমনি, নবীর সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি। নবীর সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি। ওলির সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি। মিলাদের সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি। মিলাদুন নবীর সাথে দুশমনি, আল্লাহর সাথে দোস্তি। খুব মনোযোগ। কিয়ামতের আগে শান্তি নাই, কিয়ামতের পরও শান্তি নাই। এখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছাড়বে। ছাড়ার পরে সব চলে যাবে। নবীজি নুরানি 2টা হাত মুবারক বাড়াইয়া কোলে নিবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করবে? তুলে নিবে। নবীজি কোলে নিবে। আপনজন আত্মীয় স্বজন সব চলে যাবে, নবীজি কোলে নিবে। সুবহানাল্লাহ বলেন। সবাই বিদায় নেবে, নবীজি কোলে নিবে। ইয়া রাসূলুল্লাহ বলেন। সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে। এই সুন্নি মুসলমান, সুন্নি হয়ে মরো, ওহাবি হয়ে মরো না। ওহাবি হয়ে মরলে দুজক ছাড়া কিছু পাবে না। খুব মনোযোগ দেন। ওহাবি হইয়া মরলে দুজক ছাড়া কিছু পাবে না। সুন্নি হইয়া মরলে আল্লাহর দেওয়া জান্নাত পাবে, হাসরের মাঠে আল্লাহর দেখা পাবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়ছে। সবাই চলে গেছে। নবীজি নুরানি হাত মুবারক বাড়াইয়া কোলে নিছে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরছে। ধরে কইবা, আল্লাহ তুমি কই, তুমি কই কই কই। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, খারজাজিম পাইতে পারে, আমি নবীকে ভালোবেসে লাঞ্ছনা কষ্ট ব্যথা বেদনা ভোগ করে কবরে এসে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে, রাখবো কোলে, ছাড়বো না কবরে। আমরা সেই নবী চাই কি চাই না? দোয়া করে দেখান, চাই কি চাই? খুব মনোযোগ। সবাই বিদায় নেবে। আমরা সুন্নিরা কেন নবী চাই? আমরা সুন্নিরা কেন অলি চাই? আমরা সুন্নিরা কেন পীর চাই? আমরা সুন্নিরা কেন মুর্শিদ চাই? আমরা সুন্নিরা কেন মিলাদুন নবীর জুলুস চাই? আমরা সুন্নিরা কেন মাজারে যাই? খুব মনোযোগ, গভীর মনোযোগ। ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। ঘন্টার কথা আমি মিনিটে বলতেছি। খুব মনোযোগ দেন। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া কবরে ছাড়বে। সবাই বিদায় নেবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। দরিয়া বলবে, আল্লাহ তুমি কই?
দুনিয়ার দনের বিনিময়ে যদি ভুল বিছানা পাইতে পারে আমি নবীজির হাত মুবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে ছাড়বো না কবরে। বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহ কি বলে শুনেন, খুব মনোযোগ। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। খুব মনোযোগ দেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মসজিদ আল্লাহর ঘর, আছে নবী। মক্কা আল্লাহর ঘর, আছে নবী। ও মনোযোগ রে, মক্কা গেলে নবী ভাবেন, মদিনা গেলে নবী ভাবেন, মাদ্রাসা গেলে নবী ভাবেন, মসজিদে গেলে নবী ভাবেন, মক্তবে গেলে নবী ভাবেন, মাজারে গেলে নবী ভাবেন, মুফতির কাছে গেলে নবী ভাবেন, মুহাদ্দিসে নবী, মুফাসসিরে নবী, মিনারে নবী, মিম্বরে নবী, মেহরাবে নবী, মুল্লাতে নবী, মাওলাতে নবী, মাওলানাতে নবী, মুনাজাতে নবী, মাহফিলে নবী, মিলাদে নবী, মিলাদুন নবীতে নবী, মুনাজাতে নবী, মাগফিরাতে নবী। নবী ছাড়া আর কিছু নাই। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী ছাড়া আর কিছু নাই। জাখানের যেই দ্বীপ কি তাকাই দরদি আর তো কেহ নাই। বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। মাউথ কেমনে দিব? বড় ফ্যান্ডাই দিকে দে, বড় ফ্যান। কাজ হইতো না রে। সালাতুনিয়া সালাতুনিয়া নবী আল্লাহ না, আল্লাহ নবী না। খুব মনোযোগ। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, কিন্তু নবী হইতে আল্লাহ জুদা না। খুব মনোযোগ। মুহাম্মদ মুস্তফা খুদা নেহি, খুদা সে জুদা भी नहीं। मुहम्मद मुस्तफ़ा अल्लाह नहीं, अल्लाह से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। नबी के फूल बनाइया আল্লাহ গেছে গারান হয়ে মিশিয়া। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবীরে বানাইলো রাহমাতাল লিল আলামিন। আরো আসতে বলেন আমিন। বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। এই সৃষ্টিটা দুই ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আল্লাহর পক্ষে। যেরকম সুবহানাল্লাহ। হাকিকত বলতেছে পুরাটাই আমার নবীর পক্ষে। এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ দেন। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া যখন কবরে ছাড়বে সবাই চলে যাবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে, ধরে কইব আল্লাহ দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে আমি নবীজির হাত মুবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে ছাড়বো না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সুবহানাল্লাহ। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। খুব মনোযোগ। এখন আল্লাহরে প্রশ্ন করি, আল্লাহ তুমি কইলা কি? তুমি তো নবী না, নবী তো তুমি না। নবী কোলে নিলে নবী নিছে, তুমি নিছো কেমনে? কারণ তুমি তো নবী না, তুমি আল্লাহ, তুমি নবী না, তুমি কেমনে করে নিলা? 26 পারা কোরআন ডকুমেন্ট নোট করেন। 26 পারা কোরআন সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যেরকম সুবহানাল্লাহ। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নিচে নবীজির হাতে বায়াত করাইয়া ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা
আল্লাহ কো দুষ্ট হে যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে ইন্নামা ইউবায়ুন আল্লাহ তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে সুবহানাল্লাহ বলেন। নবীর হাত আল্লাহর হাত কার হাত? আল্লাহর হাত। নবীর হাত কার হাত? আল্লাহর হাত। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। সুন্নিরা কেন নবী চাই? নবী নবী করে কারণ কি? খুব মনোযোগ দেন। নবী আছে, আল্লাহ আছে, নবী নাই, আল্লাহ নাই। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এখন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা দুষ্ট যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে ইন্নামা ইউবায়ুন আল্লাহ তারা আমার খাতে বায়াত নিছে। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তারা আমি আল্লাহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে কইতেছে। আল্লাহ কি কইতেছে? যারা নবীর খাতে খাত দিছে তারা আল্লাহর খাতে খাত দিছে, যারা আল্লাহর খাতে খাত দিছে তারা আল্লাহর হয়ে গেছে। এখন নবী কইতে পারে এই কথা, সাহাবীরা হাত দিল আমার খাতে, হাত রাখছে আমার খাতে, সাহাবীরা হয়ে গেছে আমার। আল্লাহ কিরে কয়? আল্লাহর। খুব মনোযোগ। আল্লাহরে প্রশ্ন করি, তুমি তো নবী না, তুমি তো নবী না, নবী তো তুমি না। আল্লাহ কো নবীর হাত আমার হাত, নবীর হইলে আমার হয়। সুবহানাল্লাহ বলেন। এই কারণে সুন্নিরা নবী নবী কই। খুব মনোযোগ দেন। এখন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বে, সবাই বিদায় নেবে, নবীজি কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আল্লাহ তুমি কই? দুনিয়ার ধনের বিনিময় যদি ফুল বিছনা পাইতে পারে, আমি নবীর খাতে খাত দিয়ে আমার হইয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ কো মুনকার নেকি দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। বন্ধু যদি কষ্ট পায় আমি আল্লাহ কষ্ট পাই। সুবহানাল্লাহ বলেন। আফসিরুল ফারাসা নূরের বিছনা বিছাইয়া দে। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি নিজে চাই 24 ঘন্টা আমার বন্ধুর সন্তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। কবরে নূরের বিছনা বিছাবে, এই কবরে নূরের বিছনা বিছাবে। কবরটা 70 হাত, মতান্তরে 4040 হাত, 3.5 হাত থাকবে না। নবী যারে কোলে নিব এই কবর 3.5 হাত থাকবে না, 70 হাত, মতান্তরে 4040 হাত। আলোকসজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈয়ার করে নবী ঘুম পাতাবে কবরে, ঘুম পাতাবে কবরে বাসর ঘরে। ঘুমের কোনো কষ্ট নাই, নবীর উম্মতের কোনো কষ্ট নাই। নবী যারে ঘুম পাতাবে ইসরাফিল ফেরেশতা সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত ঘুমের ঘরে থাকবে। আল্লাহ কো ইসরাফিল সিংহা ফু দে, হিসাব নিব ময়দানে মহাশরে। 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ বৎসর কেটে যাবে। 3 লক্ষ বৎসর পরে ইসরাফিল ফেরেশতার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে। তাম পৃথিবী প্রলয় হবে, কিছুই থাকবে না ধরাতে, সব মৃত্যু হয়ে যাবে, সবের মরণ হবে, সব কিছু মরণ হবে। মরণের পরে আবার আল্লাহ রাজত্ব, আল্লাহর সমস্ত কিছুর শেষ আছে, আল্লাহর শেষ নাই। সমস্ত কিছুর মরণ আছে, আল্লাহর মরণ নাই। আল্লাহ চিরজীব, চিরস্থায়ী। আল্লাহ আছেন এবং থাকবেন। খুব মনোযোগ দেন। এখন পুনরায় আবার ইসরাফিলকে হুকুম করবে সিংহা ফু দাও। ইসরাফিল ফেরেশতা জিন্দা হবে। ইসরাফিলের ফু আবার সব ফেরেশতা জিন্দা হবে। সব ফেরেশতাকে জিন্দা করার পরে এবার নিবে নবীজি রওজা মুবারকের পাশে। নবীজি রওজা মুবারকের পাশে গিয়ে বলবে নবীজিকে জাগাও, নবীজি ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে জাগাও। এখন কোন ফেরেশতা নবীকে ডাক দিতে সাহস পাবে না। জিবরাইলে, ইসরাফিল বলবে, আজরাইল বলবে, কারণ তুমি বেশি বেশি নবীর কাছে গেছো, নবীর কথা শুনছো, নবীর কাছে দাওয়াত নিয়ে গেছো, তুমি নবীকে জাগাও। ইসরাফিল ফেরেশতা ডাক দিবে, জিবরাইলে ডাক দিবে, নবীজি রওজা মুবারক থেকে বাকির হবে। আল্লাহু আকবার বলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন বুরাক রেডি রাখবে। বুরাকির পিঠে সাওয়ার হয়ে নবীজি হাসরের মাঠের দিকে অতিক্রম করবে। জিবরাইলকে বলবে, জিবরাইল আমার উম্মত কোথায়? আমার উম্মত কি দুজকের ঘাটে, দুজকে ফেলে দিয়েছো, ফুচেরাতের ঘাটে রেখে দিয়েছো। এখন জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এখনো জাগ্রত হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন। এখন সমস্ত উম্মতকে আবার জাগ্রত করা হবে। ওরা দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট। শুধু হাসর নিয়ে আলোচনা করলে 1 রাতের প্রয়োজন হবে। হাসরের মাঠ, মিজানের ঘাটে যাবে, যাইয়া দেখবে নবীজি দাঁড়িয়ে আছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। কে দাঁড়িয়ে আছে? জোরে বলেন, কে দাঁড়িয়ে আছে? ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার, গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে। বড় বড় মোল্লা বলতেছে
শয়তানের চেলা বলতেছে যা করে আল্লাহ করব, নবী করব কি, ওলি করব কি? নবী পরের জন্য কিছু নিজের জন্য করতে পারবে না। খুব মনোযোগ দেন। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিসটার নাম হলো ইবনে মাজাহ। খুব মনোযোগ দেন। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যেয়ে দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যেয়ে দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। ইহকালে মাপ দিছে না, পরকালেও দিত না। এখন যারা কইছে যা করে আল্লাহ করব, নবী ওলি করব কি, এখন এদের উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই, দুনিয়াতে মাপ দিছে না, পরকালও দিত না, এখন উপায় কি? সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতিলি আহলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারটিরে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। জোরে বলুন। আমরা সে নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। কোন বড় বড় গুনাহগারটিরে কভার করবে? জোরে বলেন, জোরে বলেন। জীবনে যদি কোনো বন্দেগী না থাকে, জীবনে যদি কোনো আমল না থাকে, শুধু নবীজির ভালোবাসা যদি অন্তরে থাকে, বিনা হিসাবে জান্নাতে যাবে। খুব মনোযোগ দেন। জান্নাত, নবীর জান্নাতের মালিক নবীজি। খুব মনোযোগ দেন। আমরা সুন্নিরা নবী চাই কেন? এখন বড় বড় গুনাহগারকে নবীজি পার করবে, বাকিটি রেখে করবে? মোল্লা কথা করে আল্লাহ করব, নবী ওলি করব কি? সাহাসিত্তার 6 হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামাতে সিদ্দাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। কয় শ্রেণী? 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি 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 গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফ বাবু শাফায়াতের অধ্যায়ের মধ্যে এসেছে, ইয়াসবাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। তো নবী বার বলি, ওলি বার বলি, পীরে বার বলি, মুর্শিদে বার বলি, মোল্লা কেমনে কো পারতো না?
ইন্তেকাল করিয়াছে, কিন্তু মুসানবীর দেশে লোকটা মারা গেছে, খবরটা কে দিছে? জোরে বলেন, আল্লাহ দিছে। মুসানবী তাড়াতাড়ি যাও, তোমার দেশে তুমি যাও, তোমার দেশে একটা ঘটনা ঘটছে, সমাধানটা কেউ দিছে না, তুমি তাড়াতাড়ি গিয়া সমাধান দাও। মুসানবী কি করছে? আল্লাহ তোমার দেশে একজন মুসলমান মারা গেছে, মুসলমান বললে আমরা কি করি? গোসল দেই, কাপড় দেই, জানাজা দেই, তারপরে দাফন করি। কিন্তু মুসলমানের গোসল কাপড় জানাজা কিছু হয় নাই, ডাইরেক্ট নিয়ে ডাস্টবিনে বলাইছে। কই বলাইছে? জোরে কোন কই বলাইছে? ডাস্টবিনে বলাইছে। ফালাই দিয়ে তারা চলে আসছে। আল্লাহ তো তাড়াতাড়ি যাও, যায় তারে জাগাও, তারে তারে তার হাত থেকে উঠাই আনো, ডাস্টবিন থেকে উঠাই আনো, ডাস্টবিন থেকে উঠাই আনো, তারে আইনা কি করো? তারে গোসল দাও, গোসলের পরে কাপড় দাও, কাপড়ের পরে জানাজা দাও, জানাজার পরে দাফন করো। মুসাফির তো হুদাকে দেখতো আমারে দিও না, এই দেখতো আমারে বিচারের মালিককে। আরে কথা কর, বিচারের মালিককে। জোরে বলেন মালিককে। পাপ করলের বিচার কে করবে? জোরে বলেন কে করবে? আল্লাহ করবে। খুব মনোযোগ, পাপ করলের বিচার আল্লাহ করবে। আমরা সুন্নিরা নবীজির নাম শুনলে বিদ্যানুরের লোকে শোনা দিয়া ফু দিয়া চোখের ভিজে কেন মুছি, কেন কোন কারণে মুছি, মোল্লা কো ওদের হুটকে চুমা দেয়, নাউজুবিল্লাহ বলেন। খুব মনোযোগ দেন। এই কাজটা যারা করবে তার জীবনে যদি কোনো বন্দিগি না থাকবে, এই লোকটা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই লোকটার জন্য 70 জন হুরগামা খেদমতের জন্য আল্লাহ ব্যস্ত রাখবে। সুবহানাল্লাহ। এই একটা কাজের বিনিময়ে নবীজির নাম মুবারক শোনার পরে এই তাজিম করার বিনিময়ে খুব মনোযোগ। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লামা মুন্তাসির রহমান সিরাজি সাহেবের আগমন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি রায়হান হোসেন জালালী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, ওনার সাথে একজন মেহমান এসেছে, শাহজাদা হযরত মাওলানা মুন্তাসির রহমান সিরাজি সাহেব, ইসলামিক স্কলার, জামিয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা। হুজুর আমাদের মধ্যে কিছুক্ষণ আলোচনা রাখবেন। আলোচনার পর আমাদের মাহফিলের বিশেষ বক্তা যিনি হযরত মাওলানা রায়হান হোসেন জালালী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হবে। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান আল্লামা জহিরুল ইসলাম ফরিদী হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। হুজুর আমাদের স্টেজের মধ্যে আসবে। এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন